সারাদিন পরিশ্রম করে সন্ধ্যাবেলায় একটা কাঠের বাগানের পাশে যুবক বৈশা বৈশা চিন্তা করে, হায় রে, কত মানুষের বাড়িতে গেলাম, একজন সুখী মানুষ পাইলাম না। সবার তো দেখি গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, তাহলে সুখী মানুষটা কই? বড় চিন্তায় পড়ে গেছে যুবক, তাহলে কি আমার চিকিৎসা হবে না? এমনও সময় জঙ্গল থেকে বয়োবৃদ্ধ একজন মানুষ মাথার মধ্যে কাঠের টুকরা নিয়া, এক বস্তা কাঠ নিয়া জঙ্গল থেকে বাইরে আসছে। বয়োবৃদ্ধ মানুষটা যুবককে দেখে বলে, যুবক, তোমাকে তো বড় চিন্তিত মনে হয়, পরিশ্রান্ত মনে হয়, আমি কি তোমার কোনো উপকার করতে পারি? যুবক মনে মনে চিন্তা করে, কত ধনীর বাড়ি গেলাম, আমি আমার কাঙ্ক্ষিত মানুষটা পাইলাম না। আর এই মানুষটা কাঠ কাইটা জঙ্গল থেকে আসছে, তার কাছে আর কি বলুম? বয়োবৃদ্ধ মানুষটা বারবার বলে, যুবক বলো তোমার কি হয়েছে? এক পর্যায়ে যুবক বলে, ও বয়োবৃদ্ধ, আমি একজন সুখী মানুষ তালাশ করি, সুখী মানুষ। বয়োবৃদ্ধ মানুষটা তার মাথার কাঠগুলো জমিনে রাইখা আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উঠায়া আসমানের মালিক আল্লাহ তাআলার কসম করে বলে, ওই আসমানের মালিক আল্লাহর কসম করে বলি, দুনিয়ার জমিনে আমি একজন সুখী মানুষ। বলেন আল্লাহু আকবার। একজন বাদশাহ অসুস্থ হয়ে গেছে। কি অসুস্থ? তার প্রস্রাব বন্ধ হয়ে গেছে। নানান ভাবে চিকিৎসা করছে, কিন্তু প্রস্রাব চালু করতে পারে না। উজির নাজিররা গিয়া বলছে, বাদশাহ মহোদয়, অমুক জায়গায় একজন হাকিম আছে, যার কাছে গেলে আপনি চিকিৎসা নিলে সুস্থ হইতে পারেন। বাদশাহ মহোদয় এবার সবাইকে নিয়ে হাকিমের কাছে চলে গেছে। হাকিমের কাছে গিয়া বলে যে, আমি তো অসুস্থ হয়ে গেছি, আমার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, আপনি আমার প্রস্রাবটা একটু চালু করে দেন। হাকিম নানান দিক থেকে খেয়াল করে বাদশাকে এবার বলতেছে, আপনার প্রস্রাব চালু করতে পারি, একটি শর্ত আছে, আপনার প্রস্রাব চালু করার ক্ষেত্রে আমি একটু বিনিময় চাই, বিনিময়। বাদশাহ বলে, কত টাকা চাও, কত পয়সা চাও, কি চাও, সব দিব, তারপরেও অসহনীয় এই প্রস্রাবের যন্ত্রণা থেকে আমি মুক্তি পাই, এটাই আমি চাই। হাকিম বলে, আপনি যদি আপনার রাজত্ব আমার নামে লেখা দেন, তবে আমি আপনার প্রস্রাব চালু করার ব্যবস্থা করতে পারি। বাদশাহ বলে, প্রস্রাব চালু করতে রাজত্ব লেখা দেওয়া লাগবে? কতক্ষণ পরেই যখন প্রস্রাবের রাস্তায় একটা কামড় মারছে, এমন যন্ত্রণা শুরু হয়ে গেছে, এবার বাদশাহ রাজি হয়ে গেছে যে আমি রাজি হয়ে গেলাম, রাজত্বের বিনিময়ে আমার প্রস্রাব চালু হোক, তারপরেও আমার প্রস্রাব চালু হওয়া দরকার। আল্লাহু আকবার। হাকিমকে রাজত্ব লেখা দিছে, হাকিম চিকিৎসা করছে, প্রস্রাব চালু হয়ে গেছে। এবার হাকিম ডেকে ডেকে বাদশাকে বলে, বাদশাহ মহোদয়, দুনিয়ার দাম আপনার কাছে আছে, দুনিয়ার মোহে পইরা আপনি সব ভুইলা গেছেন, দুনিয়ার রাজত্ব পাইয়া আপনি সব ভুইলা গেছেন।
আসমানের মালিক আল্লাহ তাআলা আপনাকে সব দিয়েছে, কিন্তু নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করেন না। টাকার গরমে আপনি সব কিছু তুচ্ছ তাচ্ছিল্য করেন। এবার আপনার একটা পরীক্ষা হয়ে গেল, রাজত্বের বিনিময়ে প্রসাব চালু হয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার দাম প্রসাব থেকেও বেশি না, ঠিক কিনা? এই দুনিয়ার দাম প্রসাব থেকেও বেশি না। আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার দাম যদি মাসির ডানা পরিমাণ আল্লাহ তাআলার কাছে থাকতো, মালিক বলে দুনিয়ার কোন কাফের বেঈমানকে এক ঢোক পানি পান করতে আমি দিতাম না। আল্লাহু আকবার।